হাই হ্যালো, কী অবস্থা সবার? সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো গাইবান্ধা জেলার সাগাটা থানা ঐতিহ্যবাহী সেই বিখ্যাত কালী মন্দির, যেটি গাইবান্ধা জেলা থেকে মাত্র 27 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং সাগাটা থেকে মাত্র 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। আর এই মন্দিরটি এমন একটি মন্দির যেটি মূলত ভরতখালী ইউনিয়নে অবস্থিত। আর এই মন্দিরটি সারা বাংলাদেশে অনেক সুপরিচিতি অর্জন করেছেন শ্রী শ্রী জয়কালী মন্দির। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি চেষ্টা করব আপনাদের পুরো তথ্য এবং শ্রী শ্রী জয়কালী মন্দির সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাঝে দেওয়ার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। এদিন আমি এবং আমার পিসতো ভাই মনীন্দ্র দুজন মিলেই শ্রী শ্রী জয়কালী মন্দিরে মা শ্যামাদেবীকে এক নজর দেখার জন্য আমরা ছুটে চলে আসি। মন্দিরে প্রবেশ করতে রাস্তার দুধারে দেখতে পেলাম মন্দির উন্নয়ন কাজের জন্য অনেক জিনিসপত্র রাখা হয়েছে। প্রায় বলা চলে মন্দিরের কাজ মোটামুটি আগের তুলনায় অনেকাংশে এগিয়ে গিয়েছে। এটি ছিল বৈশাখ মাসের ভিডিও। আর এই মাসে টানা 1 মাস ব্যাপী শ্রী শ্রী মা শ্যামাদেবীর পূজা এবং পুজো উপলক্ষে মেলা হয়ে থাকে। আর আমরা যেদিন গিয়েছিলাম এটি ছিল মেলার আগের দিন, যে কারণেই মেলা শুরু হওয়ার আগের দিনে অনেক দোকানপাট বসিয়েছিলেন। আর এটি ছিল মন্দিরে ঢোকার জন্য মূল গেট, যেটি কাজ সম্পূর্ণ এখনও পর্যন্ত করা হয়নি। রঙের কাজ বাকি রয়েছে। উপরে রয়েছে শ্রী শ্রী মহাদেবের বিগ্রহ এবং ওই পাশেই রয়েছে ছোট্ট একটা কালী মন্দির। ভরতখালী কালী মন্দির সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভরতখালী কাঠ্যকালী মন্দির গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী কালী মন্দির হলো এটি। এই মন্দিরটি প্রায় 200 বছরের বেশি পুরাতন। লোকমুখে শোনা যায় ঘাঘর নদী থেকে ভেসে আসা একটি কাঠের গুঁড়ি ভরতখালী এসে আটকে যায়। সেই কাঠ তুলে সাধারণ কাঠ মনে করে এক ব্যক্তি তাতে কুড়াল দিয়ে আঘাত করলে সাথে সাথে রক্ত বেরিয়ে আসে। তখনকার জমিদার রমণীকান্ত রায় স্বপ্নে মা কালীর স্বপ্নাদেশ পেয়ে কারিগর এনে সেই কাঠখণ্ডটি কালীমূর্তি তৈরি করেন এবং তাতেই পূজা অর্চনা করেন। প্রথম দিকে পূজা হতো একটি খড়ের ঘরে, পরে জমিদার মন্দিরটি সুন্দর করে তৈরি করেন। বলা হয়ে থাকে প্রাচীনকাল থেকেই মানুষের মনোবাসনা পূর্ণ হওয়ার আজও মানুষ এখানে ভিড় করেন এবং পূজা দেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ মাকে এক নজর দেখার জন্য এবং তাদের মনোবাসনা পূরণ করার জন্য ছুটে চলে আসেন। বৈশাখ মাসে টানা 1 মাস ব্যাপী মেলা হয়ে থাকে এবং তারা মায়ের এই মেলা উপলক্ষে বিভিন্ন ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন মায়ের কাছে। এটি সেই পুরনো কাঠ্যকালী মন্দির। এমন শুদ্ধ ভক্ত কতটা মায়ের প্রতি ভালোবাসা থাকলেই কেবল মায়ের প্রতি নিজেকে অর্পণ করে দিয়ে মাকে প্রণাম জানানো যায়। এই মন্দিরের পাশে রয়েছে পুরনো একটি বটগাছ। এই বটগাছের বয়স যে কত বছর তা কেউ সঠিকভাবে বলতে পারে না। এটি হচ্ছে ভরতখালী মন্দিরে প্রবেশ করার জন্য দ্বিতীয় মূল গেট। আর এটি হচ্ছে পাটাবলি দেওয়ার জন্য মূল তোরণ, যেটির মধ্যে পাটাবলি দেওয়া হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মেলার আগের দিন, যার কারণে ভিড় ছিল না, জনশূন্য ছিল। এছাড়াও এই মন্দিরে রয়েছে 3 তলা বিশিষ্ট ভবন। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে এখানে এসে রাত্রি যাপন করতে পারেন সেজন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এবং পরের দিন যাতে তারা পুজো দিয়ে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারে এজন্য রয়েছে আরও বিশেষ ব্যবস্থা। এছাড়াও এই মন্দিরের পাশেই রয়েছে নিরামিষ ভোজনালয়। অনেক ভক্তরা নিরামিষ আহার গ্রহণ করে থাকেন, যার কারণে এর মধ্যেই রয়েছে নিরামিষ হোটেল। আর এটি হলো সেই 3 তলা বিশিষ্ট ভবন, যার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। আশা করা যাচ্ছে আগামী বছর আস্তে না আস্তে এর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে এসে এখানে রাত্রি যাপন করতে পারবেন। এটি হচ্ছে সেই বিখ্যাত বটগাছ, যার বয়স অজানা। এই বটগাছকে ঘিরেই রয়েছে রহস্যময় তারামায়ের এই মন্দির। বিভিন্ন ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণের জন্য তারামায়ের এই মন্দিরের পেছনে বটগাছে পূজা অর্চনা করে থাকেন এবং অনেক শুদ্ধ ভক্তরাই কেবল এখানে পূজা অর্চনা দিয়ে থাকেন। আপনি যদি একজন শুদ্ধ ভক্ত হয়ে থাকেন তাহলে তারামায়ের এই মন্দিরে এসে পূজা অর্চনা করলে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তারামায়ের মন্দির পরিক্রমা করে মাকে একটু প্রণাম জানালাম এবং মায়ের শ্রীপদ পদ্মে নিজেকে অর্পণ করে দিয়ে মার কাছে শুদ্ধ মনে মার কাছে প্রার্থনা করলাম, হে মা, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, পুরো পৃথিবীটাকে ভালো রেখো, সকল মানুষকে ভালো রেখো।
এরপর আমরা ছুটে চলে আসলাম পাশে তারামায়ের আরেকটি মন্দিরে এবং মাকে শুদ্ধ মনে প্রণাম জানালাম। করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে এটি হচ্ছে মা শ্যামাদেবীর মন্দিরের ঠিক পেছনে শ্রী শ্রী মা দুর্গা দেবীর মন্দির। এই মন্দিরটিতে প্রতি বছর দুর্গাপূজা হয়ে থাকে। এখানেও আমরা মাকে প্রণাম জানালাম। কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা। আর এই ভিডিওটি হচ্ছে ভরতখালী মেলার দিন। আমরা পরের দিন গিয়েছিলাম। অনেক পরিপূর্ণভাবে ভরতখালী কালী মন্দিরে বিভিন্ন ভক্তের সমাগম হয়েছিল। দেখেই প্রায় মনটা ভরে গিয়েছিল যে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে চলে আসেন শুধুমাত্র মাকে এক নজর দেখার জন্য। কখনো প্রকৃতি কখনো শূন্য কারো হে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার